টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের একশের নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, হুগলি জেলার সদর শহর চুঁচুড়া, আরামবাগ, তমলুক। সঠিক উত্তরটি হবে হুগলি জেলার সদর শহর হল তমলুক। খ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। গ, জমি চাষ করা হয়, ধান কাটা হয় পাওয়ার টিলার দিয়ে। সঠিক উত্তরটি হবে জমি চাষ করা হয় পাওয়ার টিলার দিয়ে। ঘ, মুর্শিদাবাদ জেলা গালা, রেশম, পাট শিল্পের জন্য বিখ্যাত। সঠিক উত্তরটি হবে মুর্শিদাবাদ জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1905, 1915, 1950 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1905 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মালভূমি, রাঢ়, গাঙ্গেয় সমভূমি অঞ্চল গড়ে 30 থেকে 40 মিটার উঁচু। সঠিক উত্তরটি হবে রাঢ় অঞ্চল গড়ে 30 থেকে 40 মিটার উঁচু। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের একটি নদী হল রায়ডাক, মাদলা, শিলাবতী। সঠিক উত্তরটি হবে সুন্দরবন অঞ্চলের একটি নদী হল শিলাবতী। বরকের জ, কোল কমপ্লেক্স আছে দুর্গাপুরে, ডানকুনিতে, নদিয়াতে। সঠিক উত্তরটি হবে কোল কমপ্লেক্স আছে ডানকুনিতে। নেক্সট কোশ্চেন, রানীগঞ্জে লোহা, কয়লা, চুনাপাথর পাওয়া যায়। সঠিক উত্তরটি হবে রানীগঞ্জে কয়লা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। সঠিক উত্তরটি হবে কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলায়। 2 দাগ, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, কোন কোন নদীর মিলিত নাম রূপনারায়ণ নদী। উত্তর হবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম রূপনারায়ণ নদী। খ, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কি। উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। গ, তরাই শব্দের অর্থ কি। উত্তর হবে তরাই শব্দের অর্থ হল স্যাঁতস্যাঁতে। ঘ, মানুষের নিজস্ব দুটি সম্পদ কি কি। উত্তর হবে মানুষের নিজস্ব দুটি সম্পদ হল স্বাস্থ্য ও বুদ্ধি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল সান্দাকফু। এর উচ্চতা 3630 মিটার। 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3 দাগের ক, পর্বতের মাথায় কিভাবে বরফ জমে। উত্তরটা দেখো, পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরের বাতাস ঠান্ডা, রাতে ঠান্ডায় সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় এবং সেই তুষার জমে বরফ হয়ে যায়। খ, বঙ্গভঙ্গ ঘটনা কি। উত্তরটা দেখো, ইংরেজরা বাংলাকে দুভাগ করে 2টি প্রদেশ তৈরি করতে চেয়েছিল। এই ঘটনাকে বলা হয় 1905-এর বঙ্গভঙ্গ। গ, ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো। উত্তরটা দেখো, সার কীটনাশক ব্যবহার বাড়ার পাশাপাশি কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটিভাবে খাদ্যের স্বয়ংসম্বর হলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। ক, শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে।
উত্তরটা দেখো, সুন্দরবনের নোনা মাটিতে এক ধরনের গাছ জন্মায় যার মূল মাটি থেকে ওপরে ওঠে। এই মূলের সাহায্যে গাছ বাতাস থেকে অক্সিজেন নেয়। এই ধরনের মূলকে বলে শ্বাসমূল। ঠেস মূল। সুন্দরবনের নোনা মাটিতে যেসব গাছ জন্মায় তার মধ্যে এক ধরনের গাছের মূল মাটির গভীরে গিয়ে গাছকে মাটিতে আটকে রাখে। এই ধরনের মূলকে বলে ঠেস মূল। খ, তারকেশ্বর সম্বন্ধে দুটি একটি বাক্য লেখো। উত্তরটা দেখো, হুগলি জেলার কৃষি বাণিজ্য কেন্দ্র তারকেশ্বর শহর। এটি একটি বিখ্যাত তীর্থস্থান। আলু চাষের অঞ্চলে এই শহর অবস্থিত। এখানে কয়েকটি হিমঘর আছে। গ, মাতঙ্গিনী হাজরাকে মানুষ শ্রদ্ধা করে কেন ও কি নাম দিয়েছিলেন? উত্তরটা দেখো, মাতঙ্গিনী হাজরা গান্ধীজির মতোই অসংখ্য মানুষকে জোট করে লড়াই করেছিলেন। ইংরেজরা ভয় দেখিয়েছিল, তবু তিনি লড়াই ছাড়েননি। তাই তাকে শ্রদ্ধা করে মানুষ নাম দিয়েছিলেন গান্ধী বুড়ি।